চন্দ্রমল্লিকা আমরা যেভাবে করি, আমি যেভাবে করি সেটা এখন দেখানোর জন্য আমি এখানে নিয়ে এসেছি। আর ফাইনালি চন্দ্রমল্লিকা যে তুলে লাগাতে লাগবে, তখন কি করতে লাগবে সেটাও দেখাবো। তো প্রথম চন্দ্রমল্লিকার আগাগুলো এইরকম আমি দেখাচ্ছি। এগুলোর আগা তো সব ছেটে ফেলছি। আচ্ছা, এই যে যেমন আছে এটা, এরকম এই আগাটা আমি এরকম করে কেটে এরকম করে এই ওপরে বড় দুটো পাতা, মাঝখানে ছোট পাতা, এরকম আগাগুলো বালিতে গুজে রাখি। ওইটাতে শেকড় হয়ে গেলে এরকম ছোট গ্লাসগুলোর মধ্যে লাগিয়ে রাখি। তো বালিতে গোজাটা ফার্স্ট স্টেজ, এটা হলো সেকেন্ড স্টেজ। তারপর এইটাতে গাছটা একটুখানি সতেজ হয়ে গেলে তখন এরকম প্যাকেটের মধ্যে আমি এরকম প্যাকেটে এই যে লাগিয়ে দিয়েছি, ওই ছোট পটের থেকে তুলে। চন্দ্রমল্লিকা আসলে একবারে লাগালে পরে গাছ তেমন ভালো হয় না, সেই জন্য গাছকে পট চেঞ্জ করতে লাগে। তো আমি এইগুলোকে এরকম করে লাগিয়েছি। তারপর এইটার থেকে এইখানে যখন গাছ একটুখানি সতেজ হয়েছে তখন এই যে এইগুলোতে লাগিয়েছি। আর এগুলোতে যে লাগিয়েছি এগুলো আমি পরে দেখাচ্ছি। এক্ষুনি আমি এই যে টবে লাগিয়েছি, এইরকম প্যাকেটের থেকে তুলে টবে লাগিয়েছি। এই যে এই দুটো এনেছি আমি দেখানোর জন্য। তো এইগুলোকে আমি এখন ফাইনালি লাগিয়ে দেব, আর পট চেঞ্জ করব না। এই দুটো রেখে দিই, পরে নিচে আমার বালির কন্টেনার আছে, এই কন্টেনারে গুজে রাখবো। এইগুলো এখন থাকবে। একটু সতেজ হয়ে গেলে পরে, একটু বড় হলে পরে এরকম, এর থেকে আর একটু ছোট থাকতে এরকম পটে লাগাবো, তারপরে বড় পটে লাগাবো। বড় পটে লাগানোর জন্য আমি ফাইনালি যেহেতু লাগাবো, সেই জন্য আমি আগে মাটিটাকে রেডি করে নিই। ভালো করে মাটিটা তৈরি করতে লাগবে, কারণ আমি ফাইনালি লাগাবো। পরে গাছ বড় হয়ে গেলে সেই গাছে গোড়াতে মাটি বা সার এই সমস্ত বেশি দেওয়া তো অসুবিধা হয়ে যায়। সেই জন্য ভালো করে এখন একটুখানি সার মাটি টাটি সব দিয়ে সুন্দর করে লাগাতে লাগে। তো আমি মাটি নিয়ে নিচ্ছি। এটা হলো গার্ডেন সয়েল। কেঁচো চলে এসছে একটা। গার্ডেন সয়েল নিয়ে নিলাম। এটার সাথে আমি 1/3 নিয়ে নিচ্ছি পুরনো গোবর সার। 1/3 নিয়ে নিলাম পুরনো গোবর সার। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠ ডিমের খোসার গুঁড়ো। এটাতে ক্যালসিয়াম হয়ে যাবে ভালো। আর গোবর সারে তো নাইট্রোজেন আরো যা কিছু, কোথায় গেল, অনেক কিছুই পাবে ওদের খাবার। আর তারপরে দিচ্ছি চা পাতা। চা পাতাটা আমি এই 1.5 মুঠ মতো দিয়ে দিলাম। নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম যা কিছু লাগে সবকিছুই যাতে গাছ পেয়ে যায়, সেই জন্য আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। আর এটাতে সাথে দেবো একটুখানি কলার খোসা, এগুলো কেটে শুকিয়ে রেখেছি, এইগুলো দিয়ে দিলাম। তাতে কি হবে, গাছের একটা সম্পূর্ণ আহার তৈরি হয়ে গেল। গাছ যাতে বড় হয়েও খাবার ঠিক মতো নিতে পারে, আর গাছের স্বাস্থ্য যাতে ভালো হয়। এখন গাছের স্বাস্থ্য ভালো হয় মতো বানাতে পারলে তবেই আমি গাছে ভালো ভালো সাইজ মতো ফুল পাবো, বেশি পরিমাণে ফুল পাবো, আর হৃষ্টপুষ্ট ফুল পাবো আর কি। যেটা নাকি আমরা চাই যে ফুলটা খুব ভালো হোক, দেখতে সুন্দর হোক, আবার বেশি করে হোক। চন্দ্রমল্লিকা তো
যত বেশি ফুল হবে তত ভালো লাগে দেখতে, গাছ ঝোপ হয়ে ফুলে পরে ভালো লাগে। সবটাই দেখাবো এখন, আপনারা স্কিপ না করে দেখবেন আর একদম শুরুর থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, যাতে নইলে পরে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। চন্দ্রমল্লিকার ব্যাপারটা কিন্তু অনেক খুঁটিনাটি আছে, যেগুলো আমি বললাম। এই যে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ করে ফোর্থ স্টেজে আসছে। প্রথম ধাপে বালিতে, তারপরে এই যে গ্লাসে লাগিয়েছি বা ছোট এরকম টাইপের ছোট পটে, তারপরে প্যাকেটে, তারপরে এটাতে লাগিয়েছি। এখন আমি ফাইনালি বড় টবে লাগিয়ে দিচ্ছি। তো এটার জন্য খাবার আমি একদম একটা সম্পূর্ণ খাবার তৈরি করে নিলাম। আর এই যে ভালো করে ফুটো করে গাছের যাতে জল নিকাশি ব্যবস্থাটা যাতে ভালো হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে লাগবে, নইলে গোড়াতে ড্যাম্প হয়ে যায়, পচা লেগে যায়। তো আমি তলায় এই যে পাথরের টুকরো টুকরো এগুলো দিয়ে দিচ্ছি ফুটোগুলোতে, যাতে জলটা ফ্রিভাবে বেরোতে পারে। এখন অল্প অল্প দিয়ে দিলাম মাটি। এখন আমি এই গাছটাকেই আগে লাগাই। এটা আমার লাগানোর মতো একদম পুরো। ও, আমি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি, যেটা নাকি আপনারাও দেবেন, বিশেষ করে নিম খোল বা নিম পাতার গুঁড়ো। আমার এই নিম পাতাগুলোতে একটু হাওয়া লেগে, হাওয়া না জলের হাওয়া আর কি, তো ভালো করে গুঁড়ো হচ্ছে না, এবং বৃষ্টি টিষ্টির ওয়েদার। তো যাই হোক, নিম পাতার গুঁড়ো না হলেও কিছু হবে না, মিশে যাবে মাটির সাথে। আপনারা এগুলোর মধ্যে একটু নিম ফুল বা নিম পাতার গুঁড়ো এরকম দিয়ে দেবেন, এটাতে এক মুঠ দিলে পরে যথেষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম। এখন আমি এটাকে বের করে গাছটাকে আমি ফাইনালি লাগিয়ে দেব, ভালো করে ধরে দেখা যায় মতো। গাছে যাতে কোনো রকম চোট না লাগে ওইরকম ভাবে গাছটাকে এই যে এই যে পুরোটাতে শেকড়ে ভর্তি। আমি এখন গাছটাকে একদম নাড়াচাড়ি না করে বড় টবে বসিয়ে, এইটাতে আমি এই যে বসে গেলাম। এখন এই মাটিটা সুন্দর করে সব ভালো করে টাইট করে মাটিটা দিয়ে দিতে লাগে। এই যে গাছটা বসালাম, এখন এটাকে আমি আর নাড়াচাড়ি করব না। এটা আমার ফাইনালি চন্দ্রমল্লিকা বসানো হয়ে গেল। মাটিটা সাইড গুলোতে ভালো করে চেপে দেবেন, যাতে কোনো রকম ফাঁকা না থাকে, নইলে ফাঁকাগুলো দিয়ে পোকা টোকার উপদ্রব হয়ে যায়। সাইড হয়ে গেল জাস্ট। এই গাছটাতে আমি লাগানো হয়ে গেল। এখন এটা কিন্তু আমার ফাইনাল লাগানো হলো, আর এটাকে নাড়াচাড়ি করব না, শুধুমাত্র পিঞ্চিং করতে লাগবে, এই ছাড়া আর কোনো কিছু করা হবে না। গাছ টব চেঞ্জ আর করা হবে না, এই টবেই গাছটা থাকবে। তবে এই গাছটাতে আমি দেখাতে পারছি না, কারণ মাথাগুলো আমি কদিন আগে মাত্র কেটেছি। এখন আপনারা যখনই গাছ হবে, গাছের মাথা বেরোবে, তখন সাথে সাথে এটাতে আমি দেখাই, এটাকেও চেঞ্জ করব। এটাতেও দেখানো যাচ্ছে না, বেশি ছোট রয়েছে আগাগুলো, আর একটু বড় না হলে হচ্ছে না। এই যে এটা পুরোনো গাছ, এটা থেকে আমি দেখাচ্ছি। এই যে যেমন এইখানটাতে
এখন কলি আসার মতো কন্ডিশন হয়ে গেছে, তো আমি এটাকে সমস্ত এগুলো ভেঙে দেব যাতে কলি না আসে। এই আগাটা বড় হয়ে গেছে, এই আগাটাকে এই যে কেটে দিলাম। এটাতেও কলি আসার মতো কন্ডিশন হয়েছে, এটাকে আমি কেটে দেব। সবগুলো আগা সমান করে কেটে দিলে তবে গাছ সমান ঝোপালো হয়ে গাছ হবে। তো আমি এইভাবে সবগুলো এইরকম করে সব পিঞ্চ করে দেবেন। যেগুলো মনে হবে যে না এটা ছোট রয়েছে, এটা কাটলে পরে বেটে হয়ে যাবে, তো ওইটাকে একদম অল্প করে, এটাকে অল্প করে শুধুমাত্র এইটুক করে কেটে দেবেন। তাতে করে এই যে এইটা, যেমন এটা শুধুমাত্র এই আগার এই জায়গাটা কেটে দেবেন। তাতে কি হবে, একটা এই যে এটা একটা আগা, এটা থেকে দুটো আগা বেরোবে, তাতে গাছটা আরো ঝোপালো হবে আর ফুল অনেক বেশি ফুটবে। তো এইরকম ভাবে করে যেতে থাকবেন এই গাছটাকে আর কি, যেটা ফাইনালি লাগানো হচ্ছে। এটা আমার পুরনো গাছ, মাদার প্ল্যান্ট। এইগুলোর থেকে আমি দেখালাম, এগুলো রেখে দিয়ে এগুলো বালিতে গুজে রাখলে আবার নতুন চারা তৈরি হয়ে যাবে। তো আমি এগুলো সমস্ত ছেটে দিয়েছি, এটা ছাটা শেষ। আরেকটা জিনিস দেখাই, ওই যে চারাগুলো দেখালাম ওইগুলো আমার আগার থেকে করা চারা। আর আমি এখন দেখাচ্ছি যে রানার যেগুলো বেরোয়, এই যে এগুলো সব রানার বেরিয়েছে। এটা হলো মেইন গাছটা, এগুলো সব রানার। তো আমি রানার একটা তুলে, আপনারা ইচ্ছে করলে এরকম রানারের থেকে চারা করে ফেলতে পারেন। এই যে রানার বেরিয়েছে না, রানারের থেকে এই যে শেকড় আছে রানারের, এইটা লাগিয়ে দিলে অনেক তাড়াতাড়ি এই গাছে ফুলও হবে, আর গাছ মরবে না, কিন্তু ঝোপালো হয়ে তাড়াতাড়ি ফুল হবে। তবে সবচাইতে ভালো ওই আগা গুলোকে, যদি এখনো সময় আছে, আগাগুলোকে এই যে এইটা লাগালেও একটা গাছ হয়ে যাবে, এটা লাগালে একটা গাছ হবে। আমি এখন এটা লাগিয়ে দেখাচ্ছি। এক্ষুনি আমি এই যে এই টবটা এমনিতে আসতো, সাইড গুলো ভেঙে গেছে আর কি, এইটাতেই লাগিয়ে দেখাচ্ছি। একটু পাথর দিয়ে নেই দুটোগুলোতে। যেহেতু এটা আমি এখন লাগাচ্ছি, যে এটাতে আমার সার মেশানো মাটি রয়েছে, এটাতে আরেকটু মাটি মিশিয়ে নেই, তাহলেই হবে। আর একটু নিম পাতা দিয়ে দিই। এই যে রানার গুলো বেরোয়, এই রানারের থেকে চারা আমি লাগিয়েছি, দেখাচ্ছি। আগে এটা লাগিয়ে দেখুন। রানারের চারা কিন্তু ভালো হয়, তাড়াতাড়ি গাছ বড় হয়ে যাবে। যেমন কি বলে এটাকে, স্ট্রবেরির রানার গুজে টুজে করতে লাগে, কিন্তু চন্দ্রমল্লিকার রানার তা না, গাছটা কেটে দিয়ে ছেটে দিলে তখন সাইড থেকে রানারটা বেরোয়। এই যে এটাকে আমি এখন লাগিয়ে দেব, কিচ্ছু না, এটা শুধুমাত্র এই করে লাগিয়ে দিলে। আমি ওই যে গাছটা লাগালাম, এই এই যে গাছটা লাগালাম, এটার মাটি ছিল, ওইটার সাথে আরেকটু এমনি মাটি মিশিয়ে এটাকে বসিয়ে দিলাম। তো এই হয়ে গেল আমার এটা লাগানো। আর এক্ষুনি যেহেতু বৃষ্টি চলছে, বৃষ্টি আছে, গরম আছে, সবকিছু মিলিয়ে একটা চন্দ্রমল্লিকার জন্য ভালো না সিজনটা, সময়টা এখন। সেই জন্য এই সর্ষের ফুল ভিজানো জল টল এখন না দেওয়াই ভালো। গাছকে শুধুমাত্র এই যা মাটিতে সার মিশিয়ে দিয়েছি ওইটাতেই চলবে। আর একটুখানি 15 দিন পর পর একটু কীটনাশক কিছু স্প্রে করে দেবেন। যারা অর্গানিক করেন অর্গানিক, যারা ইনঅর্গানিক করেন ইনঅর্গানিক। নইলে চন্দ্রমল্লিকাতে কিন্তু পোকার উপদ্রবটা বেশি হয়।
তার মধ্যে আরো এখন বৃষ্টি টিষ্টি হচ্ছে তো সেই জন্য। আর বৃষ্টির থেকে বাঁচিয়ে রাখবেন, বৃষ্টির জল একদম পড়ে না মতো জায়গাতে রাখবেন, নইলে পরে গাছ কিন্তু পচে যাবে। এই আমি রানার দিয়েও লাগিয়ে দেখালাম। আর এই যে আমি ছোট ছোট রানার তুলে লাগিয়ে রেখেছি, এই যে এইগুলো এইগুলো আমি চেঞ্জ করব টব, ভাঙা টব টবের মধ্যে লাগিয়ে রেখেছি। দেখলাম রানার গুলো ভালো আছে, একটু স্বাস্থ্য ভালো আছে এই রানার গুলোর। এই জন্য এগুলো যে এইখানটাতে একটা লাগিয়েছি, এই যে একটা লাগিয়েছি। তো রানারের চারাগুলো ভালো হয়, কিন্তু একটুখানি সতেজ হয়ে উঠলে তখন আগাটা পিঞ্চ করে দিতে লাগবে, নইলে পরে একদম এই টিং টিং হয়ে লম্বা হয়ে গাছ হয়ে যাবে। তো এই জন্য একটুখানি গাছকে সতেজ হতে দিতে লাগবে। এই যেমন এটা এটা কদিন হয়েছে, তো আমি এটাকে এখন এইখানটার থেকে এইখানটার থেকে এই যে কেটে দিলাম, তাহলে এটা সাইড থেকে এখন অনেক আগা টাগা বেরিয়ে ঝোপালো হবে। এইভাবে আপনারা চন্দ্রমল্লিকা করুন। সামনে সিজন আসছে, যে বৃষ্টি বন্ধ হলে তারপরে করলে পরে কিন্তু ওইরকম ভালো হবে না। তো বেশি ফুল পেতে চাইলে এখন থেকে যদি না করতে পারেন, তাহলে পরে কিন্তু ফুল এক গাছে বেশি ফুল পাবেন না। ঝোপালো করতে হলে পরে এখন গাছকে এইভাবে পিঞ্চ করে গাছকে একটুখানি কেয়ার নিয়ে ভালো করে তৈরি করে নিতে লাগবে, তাহলে পরে সিজনে গিয়ে ভালো ফুল পাবে। আর ওইটাই করতে লাগবে, বৃষ্টির থেকে বাঁচিয়ে রাখবেন। আর জল যখন দেখবেন মাটি প্রায় শুকনো হয়ে গেছে, তখন অল্প করে জল দেবেন। আর রোদের তাপটা খুব বেশি লাগতে দেবেন না, অল্প রোদের সকালবেলা 1 ঘন্টা লাগলে যথেষ্ট। জলটা খুব মেপে জল দেবেন, যাতে গোড়া যে ভিজা স্যাঁতসেঁতে হয়ে থাকে ওইরকম যেন হয়ে না থাকে, নইলে পরে চন্দ্রমল্লিকার গোড়া কিন্তু পচে যাবে। এই ছিল আজকে চন্দ্রমল্লিকার ফাইনাল রিপোর্টিং আর একটুখানি কেয়ার। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলে তো আমার ভালো লাগবে। যারা চন্দ্রমল্লিকা পছন্দ করেন, আপনাদের নিশ্চয়ই কিছুটা হলেও ভালো লাগবে আমার ভিডিওটা দেখে। দেখবেন সবাই, খুব ভালো থাকবেন।